ভাইজান একটু ধৈর্য ধরুন, এক্ষুনি মৌকে নিয়ে চলে আসবে। কোনো সমস্যা নেই ভাইজান, আপনি একদম এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আরে আমরা তো এসেছি আমার ছেলের জন্য পাত্রী দেখতে, নির্দিষ্ট সময় অফিসে পৌঁছানোর তাড়া তো নেই। হ্যাঁ ভাইজান আপনি তো অনেক রসিক মানুষ। আরে রসের দেখেছেন কি ভাইজান, প্রমোশনটা পেয়ে নেই না, তারপর দেখবেন। প্রমোশন? বুঝলেন না তো? শুনুন, এখন আমি হচ্ছি শুধু ভাইজান, বেআইটা হতে দিন না। ভাইজান থেকে বেআই হওয়াটাই তো এক ধরনের প্রমোশন। হ্যাঁ না না, সালাম করতে হবে না মা, তুমি এখানে বসো। বসো 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 মা, তোমার সাথে আগে কথাবার্তা বলি। মানে মনে হচ্ছে যে একদম পর্দা ছেড়ে একটা নায়িকা ঘরের মধ্যে চলে এসেছে। হ্যাঁ কি সুন্দর দেখতে তুমি। একটু দেরি হয়ে গেল, আপনারা কিছু মনে করেননি তো? না না, কেন কিছু মনে করব? আর তাছাড়া আমরা তো এসেছি আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে, এতটুকু সময় বুঝি ধৈর্য ধরতে পারবো না? মাগো, যতদূর আমরা জানি যে তুমি এবার অনার্স কমপ্লিট করেছো, তুমি একটু খোলাখুলি বলো তো মা, এখন বিয়েতে তোমার আবার কোনো ভিন্ন মত নেই তো? জি, আমার সম্পূর্ণ সম্মতি আছে। আমার সম্মতি না থাকলে আমার মা বাবা এত কিছু আয়োজনই করতেন না। তারা আমার ইচ্ছের সম্পূর্ণ গুরুত্ব দেয়। হ্যাঁ সেটাই তো, আমাদের একমাত্র মেয়ে, সুতরাং কোনো সিদ্ধান্ত নিতে গেলে তার মতামতটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। মা, তুমি তো জনি সম্পর্কে সব কিছুই জানো, একদিন দুজনে দেখাও করেছিলে, আজকে আমাদের সাথে তোমার দেখা হয়ে গেল। তোমাকে আমাদের কোনো প্রশ্ন করার নেই, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে সত্যি। ভাইজান আপনারা অনুমতি দিলে এখন ও যেতে পারে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মা, তুমি এখন আসতে পারো। আর যাই বলেন, মেয়েকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তাহলে আমরা দেরি করছি কেন? তোমার পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে, এবং আমি শিওর আমার ছেলের তো আরো বেশি পছন্দ হয়েছে। তাহলে আমরা বিয়ের তারিখটা ফাইনাল করে ফেলি, আগামী শুক্রবারই বিয়েটা ফাইনাল করে ফেলি। বাবা, বিয়ের ডেটটা একটু পরে ফিক্স করি, একটু বোঝাপড়ার ব্যাপার আছে, একটু সময় নেই। আরে না না, শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি করতে নেই। আপনি এসব নিয়ে তোকে ভাবতে হবে না। মা, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? না না, টেনশন করিস না। বিআই সাহেব, বাবাজির কোনো আপত্তি থাকলে বিয়ের ডেট পেছানোর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। আরে না 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 না, কি বলছেন? ডেট পেছাবেন কেন? ডেট একদম পেছানো যাবে না। আগামী শুক্রবার বিয়ের ডেট ফাইনাল, দ্যাট ইজ ফাইনাল। নেই মিষ্টি খান। এই, আপনিও আজকে মনে হচ্ছে আমার জীবনটা সত্যি পরিপূর্ণ হলো। ভেতরে এক ধরনের আন্দোলন তৈরি হচ্ছে। একবার মনে হচ্ছে এটাই হওয়ার ছিল, আবার পরক্ষণেই ভয় করছে। কেন? কারণ তোমার ভালোবাসা আমি সহ্য করতে পারবো কিনা। আমার অনেক দিনের স্বপ্ন, আমার বউ আমাকে অনেক ভালোবাসবে, আমিও তোমাকে ভালোবেসে আঁকড়ে নেব। হাউ ডিয়ার ইউ টু টাচ মাই হ্যান্ড? আপনাকে সাহস দিল কি আমার হাত ধরার? আস্তে কথা বলো, মজার কথা বললেও আস্তে বলতে হবে, বাইরের মানুষ শুনবে তো। শুনলে শুনুক, আপনি আমার হাত ধরলেন কেন সেটা বলেন। বউ, তুমি আমার বিবাহিত স্ত্রী।
আমি তো তোমার হাত ধরবই। ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। আমাকে বিয়ে করে ফেলেছেন বলে আমার অনুমতি ছাড়া আপনি আমার হাত ধরতে পারবেন, এটা কি ধরনের কথা? ও এই ব্যাপার, এটা অবশ্য ঠিক বলেছো, এটা আমার ভুল হয়েছে। এখন কি আমি তোমার হাত ধরতে পারি? না, খাট থেকে নামুন। মানে আমি তো এবার অনুমতি নিয়ে হাত ধরতে যাচ্ছিলাম, হাত থেকে নামবো কেন? বিয়ের প্রথমেই এত বড় ভুল আমি মেনে নিতে পারবো না। আপনি খাট থেকে নামুন আর আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মো, আমি খাট থেকে নামবো মানে? আজকে আমাদের বাসর রাত আর তুমি আমাকে খাট থেকে নেমে যেতে বলছো? হ্যাঁ বলছি, নামুন নামুন বলছি। আমি না বলা পর্যন্ত আমার কাছে আসা যাবে না। আমাকে বিয়ে করে ফেলেছেন মানে আমাকে কিনে নিয়েছেন এরকম কিছু না। আমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করবেন না। বিছানা থেকে নামুন। মো প্লিজ দেখো, বোঝার চেষ্টা করো, আজকে আমাদের বাসর রাত। আমি কিছু বোঝার চেষ্টা করব না। আপনি নামুন নামুন, আই সেড নামুন। নিচে ঘুমান, নাহলে ড্রয়িং রুমের সোফায় যেয়ে ঘুমান। আমাদের বৌমাটা না লক্ষ্মী, সবার মুখে মুখে ওর প্রশংসা। কি যে ভালো লাগতেছে আমার শুনে। কায়সার তালুকদারের একমাত্র পুত্রবধূ, প্রশংসা না করে যাবে কোথায়? প্রশংসা তো করবেই। তোমার সাথে বিয়ে হয়ে এই সংসারে এসেছি 30 বছর, তারও 50 বছর আগে থেকে তোমাদের তালুকদারি নাই, কিন্তু তালুকদারি ভাবটা ঠিকই রয়ে গেছে। তুমি কিন্তু আমাকে অপমান করলে। বুঝতে পারতেছো তাহলে? বুঝবো না কেন? এই কাজটি তো ইদানিং তুমি বেশ ঘন ঘনই করছো। শোনো শোনো, আমাদের বৌমার প্রশংসা এমনি এমনি করে না, তার গুণে করে। দেখতে শুনতে কি সুন্দর, উঁচা লম্বা, শিক্ষিত, সেজন্যই প্রশংসা করে। তোমাদের তালুকদার বাড়ির বউ বলে করে না। গুড মর্নিং মা, গুড মর্নিং বাবা। ভেরি গুড মর্নিং। আমি নিজ হাতে আপনাদের জন্য চা বানিয়ে আনলাম। তুমি আমার একা একা চা বানাতে গেলা কেন? তাই। আমাকে বললেই তো পারতা, আমরা দুজনে একসাথে মিলে চা বানিয়ে নিয়ে আসতাম। হ্যাঁ তাই তো। না মা, এখন থেকে সমস্ত কিছু, সব কাজ, চা বানানো থেকে শুরু করে আমি সব কিছু করব। আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আপনাদের তো বয়স হয়েছে, এখন শুধু আপনারা আরাম করবেন। না সেটা ঠিক আছে, কিন্তু বোমা তোমার এসব করতে হবে না, তোমার অনেক কষ্ট হবে। আপনারা তো অনেক কষ্ট করেছেন, এখন থেকে না হয় আমরাই কষ্ট করি। আচ্ছা ঠিক আছে, তুমি মাঝে মাঝে চা বানাবা, আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? মা, এখন থেকে সব রান্না আমি করব, আপনাকে আর কষ্ট করে রান্নাঘরে যেতে হবে না। আমার রান্নার হাত খুব ভালো, মাশাল্লাহ, সবাই খুব প্রশংসা করতো। কেউ কেউ তো বলতো মাস্টার শেফে যাও। আমি লজ্জায় আর যেতে পারিনি। মা, আপনারা শুধু বলবেন আপনাদের কী খেতে ইচ্ছে করে, আমি সেগুলো ভালো করে রান্না করে দেব। সে কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হয় কতদিন ঘুমাসনি, চোখের নিচে একদম কালো দাগ পড়ে গেছে। মা, আমরা মনে হয় একটা ভুল ভুল ব্যবসা, বা আবারও ওই ব্যবসা নিয়ে চিন্তা করছো? মানে সারা রাত এই ব্যবসা নিয়ে চিন্তা করে একটুও ঘুমাতে পারোনি? সারা রাত যদি এভাবে না ঘুমিয়ে থাকো শরীরটা খারাপ করবে না? বাসর রাতে কেউ নিয়ে চিন্তা করে বলো? ব্যবসা? ব্যবসা, নতুন একটা ব্যবসার চিন্তা তার মাথায় এসছে, সারা রাত শুধু এটা নিয়ে চিন্তা করলো। আমি কতবার বললাম এসব নিয়ে চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার কথা একটুও শুনছে না। বৌমা তো ঠিকই বলেছে। বাবা, বিষয়টা ঘোলাটে, তুমি আসলে বুঝতে পারতেছো না। ঘোলাটে তো, প্রথম ব্যবসা করতে গেলে সবকিছু ঘোলাটেই থাকে, আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। বাবা, আমি তোমাকে বুঝিয়ে বলছি, ওইসব ব্যবসা নিয়ে পরে কথা। ভাবা যাবে, মানে ওসব ব্যবসা নিয়ে পরে ভাবা যাবে। তুমি তো সারা রাত ঘুমাওনি, তোমার তো একটু রেস্ট নেওয়া দরকার, চলো ঘুমোতে যাও। না সেটাই তো, বৌমা ঠিক বলেছে, যা তুই ঘুমাতে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি নিজ হাতে ঘুম করিয়ে দেবো। আরে যা তো। শোনো না, তোমার ছেলে পাগল নাকি? ছেলেটার না বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, বাসরাতে না ঘুমায় ব্যবসার কথা চিন্তা করতেছে। আসলে ওই পুরুষ মানুষের ঘাড়ে যখন একটা মেয়ে এসে পড়ে না, তখন সে বুঝতে পারে কত দানে কত চাল। তুমি এসব বুঝবে কি করে? আমি তো ঠিকই বুঝেছি। কথা বলবো না আমার বাবা মার সাথে? কি এই কি করো? এই মারবা না, খবরদার। সমস্যা কি? তুমি কি বলতে চাইছিলা তাদেরকে? কালকে রাতে যে তুমি আমার সাথে ঘুমাইতে পারো নাই, এটা তুমি বাবা মাকে বলতে চাইছিলা? লজ্জা করো না তোমার? লজ্জা করার কি আছে? দেখে শুনে ভদ্র শান্তশিষ্ট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, এসে দেখি সে একটা কালসাপ। এটা তাদের জানতে হবে না? আমি কালসাপ? তো কালসাপটা কি? ঠিক আছে, আমিও দেখিয়ে ছাড়বো তোমাকে। দেখানোর কিছু বাকি রেখেছো? যা দেখানোর কালকে রাতেই সব দেখিয়ে ফেলেছো। ওই তো শুধু ট্রেইলার ছিল, পিকচার আমি বাকি হ্যাঁ মেরি দোস্ত। এই
তোমাকে কি জোর করে বিয়ে করে নিয়ে আসছি? জেনে শুনে তুমি আসছো, জেনে শুনে এসে তুমি সিনক্রেট কেন করছো? আমি সিনক্রেট করছি? সিনক্রেট তো তুমি করছো। আমার একটা সিম্পল কথা, তুমি শুধু আমাকে আমার মতো করে চলতে দাও, আমার যা খুশি তাই করবো, তুমি আমাকে কোনো বাধা দিবা না। ইম্পসিবল, তুমি যা খুশি করতে পারো না। আমি যা খুশি তাই করতে পারি। চুপ! তুমি না বলছো? দেখো মৌ, মাথা ঠান্ডা করো। আমাদের পরিবারের একটা সুনাম আছে, আমার বাবা মার একটা মান সম্মান আছে। তুমি এরকম করলে তো সমস্যা হবে, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে, এটা আমি খুব ভালো করেই বুঝি। তোমার এত বুঝাইতে হবে না, আজের জ্ঞান দিতে আসবে না। তুমি শুধু আমাদের ভেতরে যে পার্সোনাল বিষয়গুলো, এগুলো মা বাবাকে বললো না। বলবো, অবশ্যই বলবো, দরকার হলে তোমার বাবা মাকে বলবো। হাউ ডেয়ার ইউ! তুমি আর মা বাবাকে কেন আমাদের পার্সোনাল কথাবার্তা বলবা? মৌ, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। কালকে রাতে যা খুশি করেছো আমি কিছুই বলিনি। আমি কিন্তু অনেক কিছু করতে পারি, শুধু করছি না ভদ্র ফ্যামিলির ছেলে বলে। কি করতে তুমি? করো তুমি। আমি চিৎকার করব। আমি বেশি চিৎকার করব। ঠিক আছে, চিৎকার করো, আমি বাবা মাকে নিয়ে আসছি। গুন্ডা। এই শোনো না, বলো। তোমার মানে তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে আসলা, মানে আমরা যখন প্রথম সংসার শুরু করলাম, তখন কি তোমার এরকম মনে হচ্ছে যে আমি তোমার ঘরে বোঝা হয়ে গেছি? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছিল। বস্তুতপক্ষে আমার তো মনে হতো যে তোমার ভারে আমার ঘাটটাই না কবে ভেঙে যায়। তুমি না আগের মতনই আছো। কয়দিন পরে নাতিপুতি হবে, তখনও কি তুমি এরকম থাকবে নাকি? হ্যাঁ, এরকমই তো থাকবো। আমি কি বহুরূপী নাকি যে আমি বারবার নিজেকে বদলাম? বাবা, তোমাকে আমি আগেই বলেছিলাম বিয়ের জন্য এত তাড়াহুড়া করো না, একটু দেখে শুনে নাও। আমার কথার কোনো গুরুত্ব দিলে না। তাড়াহুড়া করে যে ঝামেলাটা হয়েছে সেটা এখন আমি হারে হারে টের পাচ্ছি। কেন রে, কি হয়েছে? কোনো সমস্যা? শুধু সমস্যা না, ওই মেয়ে তো একটা কালসাপ। কালসা? হ্যাঁ, কালসাপ। কি বলছিস এগুলো? তোর কি মাথা ঠিক আছে নাকি? আমি সুস্থ মাথায় তোমাদেরকে বলছি মা। বিশ্বাস না হলে আমার সাথে আসো, দেখে যাও। চলো তো দেখে দেখে আসি কি হয়েছে। আসো। আসো, চল। আমার আজীবনের স্বপ্ন ছিল একটা আদর্শ সুপুরুষ আমার স্বামী হবে, যে আমাকে ভালোবাসবে, আমার যত স্বপ্ন আশ আল্লাহ সব কিছু পূর্ণ করবে। হে খোদা, তুমি আমাকে এমন একটা হাজবেন্ড দিয়েছো যাকে আমি স্বপ্নে চেয়েছিলাম। আমি এই পৃথিবীর সবচেয়ে লাকি, সবচেয়ে সুখী মেয়ে। তোমাকে আমি আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি। আমার জীবনের যত আয়ু, যত সুখ, সব যেন আমার স্বামী পায়। মা, বাবা, আপনারা এখানে? চাটা খেয়েছেন? চাটা ভালো হয়নি তাই না? আচ্ছা, আমি আবার বানিয়ে আনছি। এবার আমি আরো ভালো বানানোর চেষ্টা করব। আরে না না বৌমা, চাটা তো অসম্ভব ভালো হয়েছে। আমরা খুবই তৃপ্তি নিয়ে খেয়েছি। এইটুকু সময়ের মধ্যে বদলে গেলে? বদলাবেই তো, নতুন বিজনেস আইডিয়া না, বদলাবেই। তুমি এক একদিন বেশি চিন্তা করবা, আরো বেশি বেশি আইডিয়া আসবে, নতুন নতুন আইডিয়া আসবে, সবকিছু আরো ভালো হবে, তাই না বাবা? হ্যাঁ, সে তো অবশ্যই। কিন্তু এটা নিয়ে পাজল হওয়া যাবে না। তুমি সময় নাও, 1 মাস 2 মাস না হয় 6 মাস। আমি সব সময় সারা জীবন তোমার পাশে থাকবো। কি 6 মাস? প্রশ্নই আসে না। আমি এক রাতেই বুঝে গেছি এটা কি জিনিস। আমি যদি এর সাথে থাকি আমার শরীরে কোনো মাংস থাকবে না, শুধু কঙ্কাল দাঁড়িয়ে থাকবে। এই কি সব আবল তাবল বলছিস তুই? মা, আমি মোটেও আবল তাবল বলছি না। আমি যা বলছি সব ভেবে চিন্তে সুস্থ মাথায় বলছি। তোমরা একবার ভেবে দেখো যে এসবের মধ্যে মা বাবাকে জড়িও না প্লিজ। তাদের বয়স হয়েছে, এখন তুমি বড় হয়েছো, নিজের জিনিসগুলো নিজে গুছিয়ে নাও না। উফ জনি, তুই এখন বিয়ে করেছিস, তুই বড় হয়েছিস, তোর একটা পার্সোনাল লাইফ আছে, সব কিছুতে বাবা মাকে জড়াস কেন? এই চলো তো, না, না, চলো। মা, বাবা, এই এসব অভিনয়ের মানে কি? কিসের অভিনয়? ও, এখন বুঝতেছো না? এই যে অভিনয় করতেছো এসবের মানেটা কি? আমি কোনো অভিনয় করছি না, বরং তুমি স্বামী হিসেবে আমার সাথে যে বাজে আচরণ করছো এটা উচিত না। এই যে দেখো, তুমি ছোট লোকের মতো চিল্লা আসলা, আমি কত ভদ্রভাবে নরম গলায় তোমার সাথে কথা বলছি। কি? আমি ছোট লোক? আমি বাজে ব্যবহার করছি?
শুনছো কোনো দিন কোনো বউ তার হাজব্যান্ডকে খাট থেকে নামাই দেয় বাসর রাতে? কি করে শুনবো? তুমি কি কাউকে বলেছো? আর কারোর সাথে তোমার মতো এরকম ঘটনা ঘটলে সে কি তোমার মতো এরকম ঢাক ঢোল পিটিয়ে কাউকে বলবে? আমার না খুব জানতে ইচ্ছে করছে একটা জিনিস, এটা না জানা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। তুমি আমার কথা মতো চলতে থাকো, একসময় দেখবে এগুলো সব স্বাভাবিক মনে হবে, তখন আর তোমার কিচ্ছু জানতে ইচ্ছে করবে না। তুমি আসলে কোন ধাতু দিয়ে তৈরি? আল্লাহ তো পৃথিবীতে মানুষকে পাঠাইছে, তোমাকে কি দিয়ে বানাইছে, কি ধাতু দিয়ে বানাইছে তোমাকে? কি বলতেছো সব? ও কি বলতেছি এখন সেটা বুঝতে পারতেছো না? শঙ্কর ধাতুর মধ্যে তো ভেজাল থাকে, তুমি তো শঙ্কর ধাতুর থেকে বেশি ভেজাল্লা। আমার মধ্যে কোনো ভেজাল নাই, আমি খাঁটি সোনা। খাঁটি সোনা, চেহারা তো ইনোসেন্ট, ভেতরে তো কয়লা। এই তুমি রুম থেকে চলে যাও। চল ভাই। বিয়ে করাটা আমার ভুল। Shot. It was not that shot, but that is a very good shot from Exactly put themselves in glory last game. এই শুনছো, কিছু টাকা ম্যানেজ করে ওদের দেওয়া দরকার, একটু ভেবে দেখেছো? নতুন বিয়ে হয়েছে, ওরা ঢাকার বাইরে একটু ঘুরে আসুক, ভালো লাগবে দুজনে। আর জনি না ব্যবসার কাজ নিয়ে অনেক টেনশনে আছে, সাথে সাথে মেয়েটাও অনেক টেনশন করছে, ওরা একটু ঘুরে আসলে টেনশন ফ্রি হবে। কি মুশকিল, তুমি টিভি অফ করলে কেন? আমার সাথে কথা বলার সময় তুমি টিভি দেখতে পারবে না, শুধু আমার কথা শুনবে। এতক্ষণ যে এতগুলি কথা বললাম, একটা কথা শুনেছো? সব খালি হো হো করে যাচ্ছ। আরে কে বললো আমি তোমার কোনো কথা শুনছি না? আমি তোমার সব কথা শুনেছি, সারা জীবন ধরেই তো আমি তোমার সব কথা শুনছি। তুমি যা যা বলেছো A to Z আমি সব বলে দিতে পারবো। বলো তুমি লাস্ট কথাটা কি বললাম? লাস্ট তুমি বলেছিলে যে আমি কি যেন কি যেন আসো বললে? বৌমা, আসো, বাবা এসো এসো, বসে বসো। বসে তোমরা বাপ বেটি মিলে কথা বলো, আমি একটু ওদিকে। কোথায় যাচ্ছেন মা? বসুন, আমরা একটু গল্প করি। বালতিতে কাপড়গুলো ভিজানো আছে, ওগুলো একটু ধুয়ে দিয়ে আসি। আমি থাকতে আপনি জামা কাপড় ধোবেন? আপনি? আমি যাচ্ছি ধুতে। না থাক, বসো, তোমাকে এগুলো করতে হবে না। হ্যাঁ মা, হ্যাঁ তোমাকে ওসব করতে হবে না, তোমার মা একাই সব সামলাতে পারবে। কি বলছেন বাবা? আমি থাকতে মা এই বসে জামা কাপড় ধোবে? আমি থাকতে এই বাসার কেউ কোনো কাজ করবে না, সব কাজ করার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনেই বসো, তোমাদের কাউকে এখন জামা কাপড় ধুতে হবে না, একটু গল্প গুজব করি। আচ্ছা ঠিক আছে। মা বলুন তো, বাবার প্রিয় খাবার কোনটা? কেন এই প্রশ্ন করছো কেন? না, চিন্তা করছিলাম বাবার পছন্দ অনুযায়ী একটা খাবার রান্না করব। আচ্ছা বাবা, আপনিই বলুন আপনার প্রিয় খাবার কোনটা, আমি আপনার পছন্দ মতো রান্না করব আজকে। বাবা এ তো দারুণ খুশির খবর, কিন্তু বোমা আমি এত এত খাবার পছন্দ করি, তুমি তো সব একদিনে রান্না করতে পারবে না, রান্না করতে তোমার সময়ও লাগবে, কষ্ট হবে অনেক। তার চেয়ে বরং তুমি যে কোনো একটি খাবার রান্না করো, তাতেই চলবে। ঠিক আছে বাবা, আজকে যেহেতু একটা খাবার রান্না করতে হবে, আমি যে এখন জামা কাপড়গুলো ধুয়ে আসি। আরে রাখো তো, খালি জামা কাপড় ধুয়ে ফেলি, জামা কাপড় ধুয়ে ফেলি, এত জামা কাপড় ধুয়ে কি হবে? আরো অনেক পরিষ্কার জামা কাপড় আছে, পরে ধোয়া যাবে। তুমি বসো, তোমার সাথে আমরা একটু গল্প করি। তোমার বাবা তো তোমার প্রশংসা একদম পঞ্চম, জানো না কি যে বলে সারাক্ষণ, আমার লক্ষ্মী বউ লক্ষ্মী বউ করে। আরে তুই ওরকম বউ হলে আমি প্রশংসা করবো না? হ্যাঁ, প্রশংসার যোগ্য যারা তাদেরকে আমি প্রশংসা করতে কখনো কুণ্ঠাবোধ করি না। কি ব্যাপার, মন খারাপ কেন? না ভাবি, এমনিতেই। এমনিতেই মন খারাপ নাকি নতুন বউ ধরে মার দিয়েছে? না না, কি যে বলেন, ও অনেক ভালো মেয়ে, কখনো এমন কাজ করতে পারে না। বিয়ের পরে নতুন বউয়ের হাতে মার খাওয়া ভালো। তোমার পাবেল ভাই আছে না, ও তো আমার হাতে প্রচুর মার খেয়েছে বিয়ের পরে। শোনো, বিয়ের পরে বউয়ের হাতে ছেলেরা একটু একটু মার খায়। যাই হোক ভাবি, আপনাদের খবর কি, কেমন আছেন আপনারা? আমাদের কথা আর কি বলবো, তোমার ভাই বিয়ের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ঠিক একই রকমই আছে। মানে? চেটে পুটে খেতে খুব ভালোবাসে। আর আপনার পাবেল ভাই একা মানুষ তো, আর আমিও আমার সাধ্যমতো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। ভাবি কি কি বলছেন এসব? হ্যাঁ, আজকেও তো 3 প্রকার ভর্তা, সর্ষে ইলিশ, গরুর মাংসের কালো ভুনা, ডাল, মুড়ি ঘন্ট,
সব একদম চেটেপুটে খেলো। ও আবার আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে। ও আচ্ছা আচ্ছা। আজকে আসি ভাইয়া, তোমার ভাইয়া আসার আবার সময় হয়ে গিয়েছে। ওকে আবার তোয়ালে, সাবান, শ্যাম্পু আমার ডেইলি এগিয়ে দিতে হয়। এত টেক কেয়ার করেন আপনি ভাইকে? শুধু কি তাই, গোসলের পরে লোশনটা পর্যন্ত আমার মাখিয়ে দিতে হয়, আর ভাতটাও খাইয়ে দিতে হয়। অবশ্য এগুলো আমি বেশ এনজয়ই করি। বাহ, কি সৌভাগ্য মানুষের। কিছু বললে ভাইয়া? জি না, কিছু না। তুমি কিন্তু বেশ হ্যান্ডসাম আছো ভাইয়া, ঠিক বলিউডের হিরোদের মতো একটা ফ্লেভার আছে। ভ্যানিলা না, একটা চকলেট ফ্লেভার। দেখুন ভাবি, আমি ভর্তা, মুড়িঘণ্ট, মাছ, মাংস, কালো ভুনা এগুলো কিছুই পছন্দ করি না। আর তোয়ালে, সাবান কেউ এগিয়ে দিবে এটা আমার পছন্দ না। নিজের ভাতটা নিজে খেতে পারি, নিজের লোশনটা নিজেও মাখতে পারি। ও আচ্ছা, ভাইয়া বাসায় আসবেন? আসবো ভাবি। আসবেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ আসবো। ওই মহিলাকে? পাশের ফ্ল্যাটের ভাবি। সে তোমাকে বাসায় ডাকে কেন? আরে বাসায় ডাকবে কেন, ফর্মালিটি। ও, পাশের ফ্ল্যাটের ভাবি তোমাকে ফর্মালিটি করে বাসায় ডাকে, আর তুমি সেইটাকে সাড়া দাও? কতদিন ধরে চলতেছে এই ফর্মালিটি তোমার? আজকে প্রথম বললো। ও, তাহলে যাচ্ছ না কেন? যাও এখন। আর আজকে প্রথম বললো, আজকে যাওয়া যায় নাকি? ও, আপনি আজকে যাবেন না, আপনি পরে যাবেন। সমস্যা কি তোমার? মাথায় সমস্যা আছে? আমার তো মাথায় সমস্যা, তোমার তো ক্যারেক্টারের সমস্যা। বাবা বাবা, এত চমৎকার রান্না, বৌমা কি বলবো, মানে বহু বছর পর মনে হচ্ছে যে আমি আমার মায়ের হাতের রান্না খাচ্ছি। কি চমৎকার স্বাদ। হ্যাঁ অনেক মজা হচ্ছে। বাবা, আপনাকে আরেকটু দেই। হ্যাঁ দেবেই তো, দাও। মাছটা ভালো হয়েছে আজকে। মা, আপনাকে আরেকটু দেই। না, আর দিও না। এই বয়সে এত খেলে তো মোটা হয়ে যাবো। মনে হচ্ছে যে তুমি খুব শুকনো আছো। মা, এতদিন তো আপনি কষ্ট করে রান্না করতেন, খাওয়ার ঠিক মতো শক্তিও থাকতো না। এখন শুধু পেট ভরে খাবেন। এখন আপনার বৌমা আছে না? বৌমা, একটা সমস্যা আছে, এই বুড়ো বয়সে আবার বেশি খেলে না ওই অনেক রকম শারীরিক জটিলতা তৈরি হয়ে যেতে পারে। আপনাদের আসলে প্রতিদিন খাবার পরে হাঁটা উচিত। হাঁটলে আপনাদের শরীর ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। তুমি খাচ্ছ না কেন? খাও একটু। ভালোই শিখেছো, একদম নিখুঁত। রান্নাটা আসলে আমার নিখুঁতি হয়। ছোটবেলা থেকে রান্না খুব ভালো করে করতে পারি তো। আপনাদের বলেছিলাম না যে মাস্টার শেফে যাওয়ার কথা ছিল, একটুর জন্য যাওয়া হয়নি। আচ্ছা শোনো না, তুমি না ঠিকমতো খাচ্ছই না। আমি আসার পর থেকে দেখছি তোমার খাওয়া দাওয়ার প্রতি এরকম মনই নেই। শরীরটা খারাপ করবে তো তোমার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বৌমা। আর তোকেও বলছি, ঠিক মতো খাওয়া দাওয়া না করলে কিভাবে হবে বল? না খেয়ে সারা রাত জেগে জেগে যে প্ল্যান করিস একটা বিজনেস কিভাবে বড় করবি, কিন্তু এটা করতে গিয়ে তো টেনশনে তুই পাগল হয়ে যাবি। তোমরা তো আবার কোনো কথা শুনতেই চাও না। আমার কথা তো আগে শুনতে হবে, তাই না? তারপর তোমাদেরটা বলবে, আমি শুনবো। তোমার এখন মাথা ঠান্ডা আছে, এখন তুমি চুপ করে খাও, এত কথা বলো না। এসব কথা আমরা পরে বলবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। কিন্তু মা, আমি কি বলতে চাই এটা তো তোমাদের জানতে হবে। এই, তোকে বলেছি না ভাতটা খেয়ে নে, এত কথা শুনতে চাই না।